কাজ মিলিয়ে কাজ করবেন। এই জিনিসটা আমি বলছি, আমি আপনাদের কাছে দাবি জানাবো যে আপনারা হামিদুর রহমান হামিদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে পাশ করিয়ে সংসদে অর্পণ করেন এবং আমাদের এই ঢাকাবাসীর ব্যবসায়ীদের জন্য উনি যাতে ওইখানে কথা বলতে পারেন, এই প্রত্যাশা রেখে আমি সবাইকে আহ্বান জানাবো ধানের শীষে ভোট দিন। নিজেকে নিয়ে যোগ্য পুরোহিতে আসে নাই কেউ আপনাদের পরে, সকলের পরে সকল আমরা প্রত্যেকে আমরা পরে করে ধন্যবাদ সকলকে। আমাদের মাঝখানে এবং আমাদের এখানে কিভাবে আমাদের এই জায়গাটা জিন্দাবাদ উন্নয়ন করা হবে পাঠাবো না। সুন্দর দেশ যদি আমাদের দেশে এখানে থাকে, আমাদের দেশে প্রচুর সম্পদ আছে, আমরা পর্যায়ক্রমে সব জানতে পারবেন। আমরা এখন দোয়া মাহফিলে বিস্তারিত যাবো না, আপনারা সেদিকে খেয়াল রাখবেন। আপনারা চেষ্টা করবেন আমাদের সুন্দর একটা সমাজ, যেমন এই রেটে আমরা কিভাবে ভালো দেখতে পারি সেই চিন্তা করবেন। এই রেটে কি সমস্যা আছে, এই রেটে এখন বললো যে একটা টাকা নেই, এই যে আপনারা নিজেরাই অল্প টাকা দিয়ে টাকাটা লাগিয়ে দিলেন, নিজের বিএনপি করতে দিতে বলবো। তারপরে বিভিন্ন জায়গায় কি কি সমস্যা আছে নিজেরা চেষ্টা করবেন করার জন্য। না করলে তো সরকার এখনো তো আসেনি, আসবে, এখন তত্ত্বাবধায়ক সরকারে আছে, চেষ্টা করবেন। রাস্তাঘাট যানজট আছে, এটা কি পরিকল্পনা করবেন কিভাবে এই যানজটটা ভিত্তিতে ঠিক করা যায়। সেদিন একটা আমি আদিপুরে ওয়ার্ডে 26 নম্বর ওয়ার্ডে মহিলা বলছে আমার বাচ্চারা স্কুল যেতে কষ্ট, অনেক কষ্ট হয়। আমি সেখানে একটা 4টা ট্রাফিকের ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু এটা তো সাময়িক, এখনো চলতেছে, কিন্তু এটা সরকারিভাবে এই ট্রাফিকগুলো নিতে হবে বা ভলান্টিয়ার নামাইতে হবে, সেদিকে খেয়াল রাখবো ইনশাল্লাহ। আমাদের এখানে গ্যাসের সমস্যা আছে, জাতীয় সমস্যা। এই গ্যাসের সমস্যাটা আমরা যদি আমরা সরকার গঠন করতে পারি, তাহলে প্রথম কাজই হবে আমাদের গ্যাসের সমস্যার সমাধান করা। আরও বিভিন্ন সমস্যাগুলো আছে, সেগুলো আমরা লক্ষ্য করবো। আমরা আরো কথা বলবো না, আমার জন্য দোয়া করবেন। আপনাদের দিনের খেদমতে যদি আমি আল্লাহ কবুল করে আপনাদের পাশে থাকবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ হানিফ ভাই। আমাদের এখন মূল বেগম খালেদা কষ্ট করে গেছেন, আহমদ রহমান কোকো চলে গেছেন পরিবার থেকে। প্রতিটা নেতাকর্মী কিন্তু কষ্ট করেছে, প্রতিটা নেতাকর্মী কিন্তু দুর্ভোগ হয়েছে, কার সংসার নষ্ট হয়েছে, কার ব্যবসা নষ্ট হয়েছে, কার সম্পদ নষ্ট হয়েছে, কারোর দেশে ফ্যাটারি হয়ে গড়েছে, কেউ মারা গেছে। অনেক নেতাকর্মী আমাদের গুম হয়েছে, জুলাই আগস্টেও অনেকে মারা গেছে। আপনারা সবই জানেন নেতাকর্মীরা। এখন আমাদের দেশ স্বাধীন হয়েছে, এই দেশ স্বাধীন হওয়ার তাই মানে এই না আমরা ক্ষমতা চলে এসেছি। আমাদের যদি ক্ষমতা আসতে হয় আমাদের শুধরাতে হবে, প্রতিটা ইউনিটে নেতাকর্মীদেরকে শুধরাতে হবে। ব্যবসায়ীরা বাঁচলে দেশ বাঁচবে, এটুকু মনে রাখবে। কোনো ব্যবসায়ীকে ডিস্টার্ব করা যাবে না, এবং কোনো কর্মী যারা বিগত দিনে টর্চার করেছে নামদারি, ওদের বাদ দিয়ে সাধারণ লোকও তো আমাদের ভাই ব্রাদার, তারা হয়তো কারোর না কারোর সমর্থক ছিল, বাট তাদেরকে ডিস্টার্ব করা যাবে না, কোনোভাবে পুলিশের হয়রানি করা যাবে না, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। সবাই আমরা ভাই ভাই, সামনে আমাদের ভোটের দিন, আমরা ভোটটা কিভাবে ঘরে নিয়ে আসবেন সেদিকে সবাই খেয়াল রাখবেন। আমি যে কথা বলেছি এই কথাটা আপনারা মনোযোগ দিবেন। আমরা যেন কোনো নেতা, ইউনিটের নেতার কাছ থেকে যদি আমরা কোনো রিপোর্টেশন পাই। দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী উপস্থিত বিএনপির
দোয়া অনুষ্ঠানের জন্য আপনারা সবাই আমাদের নেত্রী আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন এবং আমাদের বর্তমান যে এমপি পদে প্রার্থী হামিদ সাহেবকেও সেবা করার সুযোগ এবং দোয়া করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আমাদের এই পঞ্চায়েত 2008 সালের রেজিস্ট্রি بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আমরা দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على আল্লাহ তাকে আপনি কবুল করে নেন। আমার সকল নওজোয়ান যুবক ভাইদেরকে কবুল করেন। আল্লাহ মা বোনদেরকে কবুল করে নেন। আল্লাহ মরহুমা বেগম জিয়াকে আপনি মাফ করে দেন। আল্লাহ উলামায়ে কেরামকে মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ এইটুকু জরিয়া করে হলেও আপনি তাকে মাফ করে দেন। আল্লাহ তার আত্মার মাগফিরাত করে দেন। আল্লাহ আমাদের মাঝ থেকে ইতিপূর্বেও গত কয়েকদিন আগেও আমাদের মাঝ থেকে আমাদের এই মহল্লার অনেক মুরব্বী হারিয়ে গেছে। আল্লাহ যারাই চলে গেলেন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, প্রত্যেকে জান্নাতুল ফেরদাউসের মেহমান দান করেন। এটা তো যখন হাত তুলেছি প্রত্যেকে সিরাতে মুস্তাকিমের উপরে চলে সর্বশেষ আল্লাহ আপনার তৈরি জান্নাতে আমাদেরকে মেহমান হিসেবে কবুল করে নেন। আজকের যে বিশাল আয়োজন, এই আয়োজনে আমরা যেমন সকলে একত্রিত হয়েছি, জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। জান্নাতে যেতে হলে যা করা লাগে তাই করার তৌফিক দান করেন। আপনার কাছের মানুষ হতে হলে আপনার খাস কারণ হলো ওলামায়ে কেরামের সুখে দুঃখে তিনি ওলামায়ে কেরামের পক্ষে সর্বদাই কথা বলতেন। তিনার জামানাগুলোতে এদেশে ওলামায়ে কেরাম স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেছেন। এই জন্য দেখা গেছে তিনার জানাজাতে সাধারণ মানুষের সাথে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম অংশগ্রহণ করছে। তো দুনিয়াতে তো পরিপূর্ণ জনপ্রিয়তা নিয়েই ইন্তেকাল করছেন। সকলকে ধন্যবাদ জানাই। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের ঢাকা সাথের প্রার্থী, একজন বিশিষ্ট ব্যবসায়ী, একজন রাজনীতিবিদ আলহাজ হামিদুর রহমান হামিদ সাহেব। আমরা এখানে উনি সংক্ষিপ্ত কথা বলবেন, তারপর বিপিএফ বাংলাদেশ পেপার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নিচে আমরা একটা উঠান বৈঠকের ব্যবস্থা করেছি। আপনারা এখান থেকে শেষ করে ওখানে যাবেন, আপনাদের সুবিধা অসুবিধা সকল কথা উনি শুনবেন। আপনারা সবাই এখানে আমন্ত্রিত। আমাদের মাঝে কথা রাখছেন চলিগড় ব্যবসায়ী ভাইরা, আলেম সাহেব, এই মসজিদের মসজিদ সাহেব, মোতালি সাহেব, বিএনপি নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিএনপি চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী অবসর নিয়ে ভূমি ছেড়ে যাননি, আমাদেরকে ফেলে যাননি। সেই নেত্রী দোয়ার জন্য আপনাদের কাছে আকুল আবেদন রইল, আপনারা সবাই মন থেকে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। পাশাপাশি আমার জন্য দোয়া করবেন। আমি ঢাকা বিএনপি মনোনীত ক্যান্ডিডেট ধানের শেষে আল্লাহ যেন আপনাদের খেদমত করার জন্য সুযোগ করে দেয়। আমি যেন আপনাদের খেদমতের পাশে থাকতে পারি, খেদমত করার সুযোগ থাকি, আমি সেই চেষ্টা করব, আপনাদের পাশে থাকবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই দোয়ার ইন্তজাম যারা করেছেন মাওলা, আয় আল্লাহ তাদের হায়াতের মধ্যে, আমলের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দান করুন। আল্লাহ আল্লাহ হামিদুর রহমান হামিদ ভাই এসেছেন, আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ তিনার বাবা মা আত্মীয় স্বজন থেকে যারা অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ আল্লাহ সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আয় আল্লাহ যেভাবে চললে আপনি খুশি হন, আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করুন। আয় আল্লাহ বাংলার জমিনকে আপনি ইসলামের জন্য কবুল করুন। আয় আল্লাহ এই দেশ স্বাধীন হয়েছে 55 বছর, আয় আল্লাহ এখনো কোরআনী শাসন আমরা দেখতে পাই নাই। আল্লাহ আয় আল্লাহ বাংলার প্রতি ইঞ্চি জমির উপর